শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজ সোমবারের শুভ সকালে শুভ কামনা করে সত্যি ব্লগটা শুরু করলাম। রাস্তাতে হাঁটতে হাঁটতেই যাচ্ছি একটু মুদিখানায়, ডিউটি আছে, তা মনে করলাম একটু আলু ডিম নিয়ে আসি, একটু রান্না করে নিয়ে যেতে হবে। যেখানে যাচ্ছি মানে হোটেল নেই, খাবারটা বানিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়াটাই ভালো। তাই বেরিয়ে পড়েছি, দেখি মুদিখানাটা খোলা থাকে, তা মুদিখানার থেকে একবার নিয়ে চলে আসবে। সেহেতু যাচ্ছি, দেখি পাই কি না, পেয়ে যাইতে ভালো, যদি না পেয়ে যাইতে গেল। মনে হচ্ছে এখন খুলিনি, দোকানটা বন্ধ, ব্যাড লাক, সময়সীমা খুব কম। তো অন্য সাইডে যাই দেখি। তা সকালে কোনো জায়গায় খুলিনি, ওদিকে গেলাম খুলিনি, এই সাইডে ঘুরে আসলাম, এদিকেও দেখছি খুলিনি। আমার আলুটা শেষ, ডিমও লাগবে, ডাল আছে, চালও আছে। মনে করলাম যে একটুখানি আলু নিয়ে আসি, ডিম নিয়ে আসি, ভাতটা বসিয়ে দিই। কিন্তু ব্যাড লাক, দোকান খোলা না পেলে কিছু হবে না, বন্ধ হয়েছে যেহেতু। এখানে আমি দেখতে পাচ্ছি খুলিনি এখনো। আমরা পেয়ে গেলাম এক জায়গায় আলু উঠছে, কিন্তু ডিমটা পেলাম না। আলু উচ্ছে, ভাত বসিয়ে দিলাম। ডাল এখানে দিয়ে দিই, ডালটা এখানে বসাবো। আর একটা ইন্ডাকশন আছে এখানটায়, বসাবো ডালটা। ডাল এখানে দিয়ে দিয়েছি। এক সম্বারে ডাল হবে, সেটার মধ্যে হবে না, এক সম্বারে হবে। পেঁয়াজ কুচিয়ে একেবারে, চলো বসিয়ে দিই। এখানে বসিয়ে দিচ্ছি এক সম্বারে ডাল। ভাত হচ্ছে, আর দিচ্ছে ভাতে, ডাল হবে এক সম্বারে। ব্যাস, আমার স্থানটা দিকে 9টার মধ্যে বেরোতে হবে। তো মনে করলাম ডাল ভাত নিয়ে যাই, কেন ওখানে হোটেল টোটেল নেই। হোটেল ঘরে থাকতো আর খাবারটা নিতাম না, সমস্যা খুব। তার জন্য এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। খাবার খুব প্রবলেম হয়, এমন জায়গায় ডিউটি শুনে গেছে। হয়ে জল দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হবে, হয়ে যাবে এই জলে। সকালবেলায় এদিকে ভাত বসালাম, ডাল বসালাম, ওখানে চা খেয়ে আসি। দেখি সময় তো আছে হাতে, তারপরে এসে করে নামাচ্ছি। ফুটছে, ফুটুক, ও চাটা খাওয়া হয়ে যাবে। নিচে আসলাম চা খেতে। কালারটা কিন্তু ভালো হয়নি চায়ের আজকে। তো ডাল তো হয়ে এসছে, আর চা খেতে গিয়ে রুটি নিয়ে চলে আসলাম। আলু সেদ্ধ, ডাল, ডিমের আমলেট, ডালটা হয়ে এসছে। চলো ভাতটা কী অবস্থা। তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে, স্নান দান করে খাবার বানালাম, খাবার নিলাম, তারপরে টিফিন করলাম, ফুল রেডি। এবার চলো ডিউটিতে যাই, তাই না? থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের সংগ্রামপুর এসপি অফিসের এখানে কটা ফোর্স যাবে, সেই ফোর্সটাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ফোর্সগুলো এখান থেকে তুলে আবার যেতে হবে থানায়, থানার থেকে আবার যেতে হবে হচ্ছে ত্রিমণি থেকে হাসনাবাদ, বিভিন্ন যাতে ফোর্স উঠবে। তারপর ওখান থেকে রাজবাড়ি দিকে যেতে হবে। ওয়েট করছি ওদের জন্য, লাস্ট এখান থেকে বেরোবো। ওখানে এসে দেখি, ওয়েটে আছি। বসিরহাট হাসনাবাদ হয়ে হাজির হলাম এখন রাজবাড়ি, সেই রাজবাড়ি। এখানে ডিউটি আছে সন্ধ্যা পর্যন্ত, ওই ডিউটিটা শেষ করে ফিরতে হবে
বসিরহাটে। তো চলো দেখি কতক্ষণ ডিউটি হয়। সব তো হাজির হলাম, রিপোর্টও করলাম, তারপরে যেখানে যেতে বলে যেতে হবে, এখান থেকে আগে যেতে হবে। চলে যাওয়া যাক দেখি। তো সকাল 9টায় বেরিয়ে এখন আস্তে আস্তে 12টা বেজে গেল। 12টার মধ্যে এখানে সব দোকানপাট ফাঁকাই গেছে, ওয়্যারটা সব উঠে গেছে। এই রাস্তাটা কী করবো, কলা কিনলাম, কলা খাওয়ার জন্য। প্লাস্টিকের মধ্যে আছে, কি আর খাওয়া যাক, কলা খাওয়া যাক। তো আছি এখন সরবেরিয়ায়। এখান থেকে যাবো হচ্ছে আকুঞ্জেপাড়া, যেটা ওখানে বোর্ড লাগানো আছে, বোর্ডটা দেখতেই পাচ্ছ। রামপুর, ধামাখালি, সরবেরিয়ায় আছি আমরা এখন। এখান থেকে সোজা একদম আকুঞ্জেপাড়ায় যাবো, যেখানে ডিউটি আমাদের আছে, ডিউটির জন্য। তো চলো দেখি সব আসুক, আসলে বেরোবো। সকালে উঠে যে খাবারটা বানিয়েছিলাম ডিউটিতে আসার জন্য, এই খাবারটা, একটা চালু হচ্ছে ভাতে, আছে ডাল, আছে আলু মাখা, এবং আছে ডিমের আমলেট। এগুলো করে নিয়ে চলে এসেছিলাম। চলো তাহলে খাওয়া দাওয়া করি, পার্টি সব নেমে গিয়েছে, তেমন আমার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিতে হবে ওরা আসার আগে। কেমন খেয়ে নি, 2টো বাজতে যায়। ফিরে আসলাম বসিরহাটে ডিউটি সেরে। সারাটা দিন কেটে গেল গরমের মধ্যে। জাস্ট ঢুকলাম বসিরহাট, এবার যাবো অফিসের দিকে, অফিস হয়ে বেড়াক। চলো যাই দেখি, চলো দেখি অফিসের দিকে যাই। অফিস হয়ে বেড়াক, গিয়ে জামা কাপড় ছেড়ে একটু রেস্ট। গা তো হইতে হবে, গরমের মধ্যে পুরো ঘেমে ভিজে গেছি। চলে এসে অনেকক্ষণ হয়ে গেল, আর বৃষ্টিটা শুরু হয়েছে 9টার থেকে। প্রথমে আসলো একটু জোরে, চমকালো, একটু জোরে বৃষ্টি হলো, একটু হালকা হাওয়াও হলো, আর লাস্টে একটু এখন মানে খুব কম এতে পড়ছে, মানে গতিবেগটা কম বৃষ্টির। আকাশে ভালোই মেঘ আছে, যা খুব ভালো আছে। ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এই গরমে ওয়েদার ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাপরে বাপরে, মানে সেই ঘাম মরতো না গায়ের থেকে, একটু স্বস্তি পেল মানুষ একটু, তাই না? খুব সুন্দর ওয়েদার এসছে, দারুণ। একটা হালকা বেডশিট গায়ে দিয়ে শুলে একদম দারুণ ঘুম হবে। যাক, রাতের খাওয়া দাওয়া শেয়ার করলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে উঠলাম, এবার একটু রেস্ট, ঘুমানো পালা। সারাদিন ডিউটি ব্যস্ত ছিলাম, ঘুমও পাচ্ছে, হয়ে উঠছে। দেখি আগামীকাল যদি কিছু আনতে পারি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করবো, কেননা এখন ডিউটির চাপ খুব কম আছে। বাইরে বেরোচ্ছে না বলে সেরকম ডিউটি দিচ্ছি, মানে ডিউটি হচ্ছে না বলে সেরকম ভিডিও দিচ্ছি না। কেননা বাইরে যদি না বেরোতে পারি, বাইরে সিন না দেখাতে পারি তোমাদের কাছে, তা কী দিয়ে ব্লগটা করবো বলো? ওই জন্য ভিডিওটা খুব কম করছে এখন। তাহলে আপাতত তোমাদেরকে গুড নাইট, টাটা জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। কেমন? ওকে, বাই। ভালো থেকো তোমরা সবাই।